ভাইরে 2025 সালে নভেম্বর মাস শুরু হয় ভিন গ্রহের এক এলিয়েনের উদ্যমকারী নিখার মধ্য দিয়ে। লায়লার দত্তক নেওয়া নবজাতক ভাতার নাকি এই এলিয়েনকে আদালতের মধ্যে হালকার উপর ঝাপসা দিয়েছিল। মার খাওয়ার পর এই এলিয়েন যা মাস্টার ক্লাস অভিনয় করেছিল তা দেখে জাতি চেয়েছিল ডজনখানিক অস্কার ওর জায়গা মতো দিয়ে দিতে। ফেসবুক, ইউটিউব কোথাও ঢুকা যেত না এই এলিয়েনের যন্ত্রণায়। জাতি যখন এই এলিয়েনের হাত থেকে বাঁচার জন্য ছটফট করছিল তখন মানবতার হাত বাড়িয়ে এগিয়ে আসেন বাংলার শেষ সুপারস্টার হিরো আলম। সে নাকি শেখ হাসিনার আসনে নির্বাচন করতে চান। গোপালগঞ্জবাসী তখন হিরো আলমকে বলেছিল, আয় বাবা তুই একবার শুধু গোপালগঞ্জ আয়। এইদিকে প্রাণ অপ্রিয় নেতা, বিশিষ্ট তেল ব্যবসায়ী ও চাটাচাটিতে পিএইচডি করা আমতারেক 7 দিনব্যাপী অনশনের একটা নাটক করে। তার দলকে কেন নিবন্ধন করা হয়নি এজন্য সে 7 পর্বের একটা সিরিজ বের করে। গত নভেম্বর মাসে সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা হলো মানবতার আম্মু জাতীয় আপা শেখ হাসিনার রায়। একজন অসহায় বৃদ্ধ নারী যার বাবা, ভাই, স্বামী কেউই আর নেই, সন্তান সারাদিন খেয়ে ডাল হয়ে পড়ে থাকে, তাকে এই রায় দিয়েছে আদালত। আপনারাই বলেন এটা কি কোনোভাবে মেনে নেওয়া যায়? উনার অপরাধ ছিল 1400 মানুষের জীবন নিয়ে একটু মস্করা করা, এই জন্য এত কঠিন শাস্তি? এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যে মানুষটা বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে সারা রাত ঘুমাতো না, মাঝরাতে লাভার বয় কাদেরকে ফোন দিয়ে নিজের কষ্ট শেয়ার করত, সেই মানুষটাকে দেশ থেকে বের করে দেওয়া হলো। তাতেও বাঙালির শান্তি হয়নি, শেষে এই রায় দিল। এই জন্যই কবি কেরামতন্দ্রনাথ বলেছেন, কাঁদো বাঙালি কাঁদো, কাঁদো তোমার নেত্রীর নামে যিনি তোমাদের রেখে পালিয়েছেন। পুরো জাতি যখন কান্না করছিল তখন সেই কান্না আরো বেড়ে গেল জাতির গুলবাহার, জুলাইয়ের অগ্নিকন্যা উম্মা উসওয়াতুন রাফিয়ার চোখে পানি দেখে। পুলিশ যখন ছাত্রদের অন্যায়ভাবে করছিল, এসব দেখে বাংলার গুলবাহার কেঁদে দিয়েছিল। ক্রাশের চোখে পানি দেখে দেশের লাখ লাখ অবিবাহিত তরুণ তখন বলেছিল, আমার ক্রাশের চোখে জল কেন? জবাব চাই ইউনুস। আমার ক্রাশের কিছু হলে জল কোন পরিমণির বুকে? এই নভেম্বর মাসে জন্মদিন ছিল পরিমণির। পরিমণি তার জন্মদিনের অনুষ্ঠানে যতগুলো মানুষের সাথে কোলাকুলি করেছে, একজন মানুষ গোটা জীবনে ঈদেও এত কোলাকুলি করে নাই। আর সে জন্মদিনের অনুষ্ঠানে আর যে নীরব বান্দর নাচ দিয়ে গোটা নারী জাতির কলিজা ভেঙে দিয়েছিল। মেয়েরা মানতেই পারছিল না আর যে নীরবের মতো একজন বিবাহিত পুরুষ বউ রেখে অন্য বেডির সাথে ঢলাঢলি করছে। এই নভেম্বর মাসে জাতি 3 জন অভাবী শিক্ষকের সাথে পরিচয় হয়। একজন টাকার অভাবে সন্তানকে ইলিশের বদলে পাঙ্গাস মাছ খাওয়ায়, আরেকজন 20 বছর আগে ব্রয়লার মুরগি খেয়েছিল, তারপর টাকার অভাবে আর কিনতে পারেনি। অন্যজন সন্তানকে টাকার অভাবে একটা জুসের বোতল কিনে খাওয়াতে পারে না। জাতি তাদের কষ্ট দেখে কান্নায় লুটিয়ে পড়েছিল। এইসব কষ্টের জিনিস দেখে মানুষ যখন বলছিল থাকবে না, বাংলাদেশ থাকবে না, তখনই সুন্দরীর প্রতিযোগিতায় ছোট ছোট পোশাক পরে বিশ্ব দরবারে বাংলাদেশের নাম উঁচু করলেন সাকিব আল হাসানের প্রাক্তন প্রেমিকা। এই নভেম্বর মাসে নারী ক্রিকেটার জাহানারা আলম এমন কিছু সত্যতা প্রকাশ করেন যা শুনে জাতি অবাক হয়ে যায়। নারী আসলে কোথাও নিরাপদ না। ক্রিকেটে কি পরিমাণ অনিয়ম হয়, নারী ক্রিকেটাররা কিভাবে শিকার হয়, এই জানার পর বাংলার মানুষ তখন বলেছিল বাংলাদেশ থেকে ক্রিকেট জিনিসটা আজীবনের জন্য নিষিদ্ধ করা হোক। ছেলে দল আর মেয়ে দল কোনোটাই আর ক্রিকেট খেলতে পারবে না। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। আপনারা হয়তো অপেক্ষা করবেন ডিসেম্বর মাসের ভাইরাল ইস্যু জানার জন্য। ডিসেম্বর মাস পুরোটা জুড়ে হাদি ভাই ছিল। হাদি ভাই এখনো আছে, হাদি ভাই আগামীতে থাকবে। আপনারা প্লিজ হাদি ভাইকে ভুলে যায়েন না। মনে রাখবেন, এই দেশে হাদি বিচার না হলে আর কারো বিচার হবে না।